লক্ষ্মীর ভান্ডারের টাকা ঘুর পথে প্রতারকদের হাতে পৌঁছে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর অন্যতম এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যেখানে আধার কার্ড, ব্যাংকের পাসবুক জমা দেন মহিলারা, কিন্তু তারপরও সেই টাকা অন্যদের অ্যাকাউন্টে কিভাবে পৌঁছে যাচ্ছে? আধার কার্ড, ব্যাংকের পাসবুক সবই তো দেন যারা গ্রাহক, কিন্তু তারপরও এই টাকা অর্থাৎ এই লক্ষ্মীর ভান্ডারের যে পর্যাপ্ত টাকা, সে টাকা কোথায় যাচ্ছে, কোন পথে, কোন ঘুরপথে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে? অর্থাৎ নয়া জালিয়াতির কি কোথাও একটা গন্ধ লুকিয়ে রয়েছে? লক্ষ্মীর ভান্ডারের টাকা ঘুরপথে প্রতারকদের হাতে। আক্রান্ত অভিযোগকারী তারা কি বলছেন শুনবো। ওখান থেকে যেহেতু আমার লক্ষ্মী ভান্ডারের টাকা আমি পাচ্ছি না, লক্ষ্মী ভান্ডারের টাকা না পাওয়াতে আমি ওখানে জানিয়েছি যে আমার কি কারণে লক্ষ্মী ভান্ডারের টাকাটা আসছে। ওনারা দেখলেন, কম্পিউটার ঘেটে দেখলেন, সব সিস্টেম ঘেটে দেখলেন, দেখে যেটা দেখা যাচ্ছে যে আমার টাকা সাকসেসফুল হচ্ছে, আমি পাচ্ছি, আদৌ আমি সেই টাকাটা আমার অ্যাকাউন্টে পাচ্ছি না, তাহলে কোথায় যাচ্ছে? ওনারা দেখলেন, অ্যাকাউন্ট ঘেটে দেখলেন, সবকিছু আমার ডিটেলস আছে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা অন্য কারোর আছে। যার জন্য আমি এখানে এসপি অফিসে এসেছি একটা সাইবার ক্রাইমের জন্য, যেহেতু একটা অনলাইনের ব্যাপারের মধ্যে আছে আর সরকারি টাকা, এটা টাকা আমরা নিজেরা না পেয়ে গত 2-3 বছর টাকাটা পাচ্ছি না। বারে বারে জমা দিচ্ছি, কমপ্লেন দিচ্ছি, একই রকম ব্যাপার উঠে আসছে যে আপনাদের টাকা তো আপনারা পাচ্ছেন। কমপ্লেন করতে এসেছি, দেখা যাক কি হয়, আগে বলতে পারছি না, এখন তদন্ত করে জানা যাক। পৌরসভায় জানিয়েছি, ওখানকার সবাই বলেছেন যে আপনি একটা কমপ্লেন জমা দিন। সেই কমপ্লেনটা জমা দিয়ে ওখান থেকে জমা দেওয়ার পরে এখানে জমা দিতে এসেছি। যেহেতু একটা সাইবার ক্রাইমের মধ্যে আছে বলে এসপি অফিসে আমাকে আসতে হয়েছে, আমি খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এখানে আবেদন করতে এসেছি। মহেশতলা পৌরসভার চেয়ারম্যান তিনি কি জানাচ্ছেন কেন লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, গোটা বিষয়ে কি প্রতিক্রিয়া শুনবো। যে ভদ্রমহিলা পড়েছে আমাদের কাছেও মনে হয় করেছে, আমার মনে হয়। তো আমরা যে কোয়ারিজ করার, আমরা আমাদের কোয়ারিজ করেছি, করে আমরা এটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমাদের পৌরসভার তরফ থেকে যা জানাবার দরকার জানিয়েছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলেও এটাকে একটা হচ্ছে, পুলিশ লেভেলেও এটা একটা তদন্ত চলছে, এবং এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এইসব করছে। আমরা চাই ইমিডিয়েট এই জিনিসটা হোক, এবং যে মানুষগুলো ঠকছে, যে মানুষগুলো পয়সা পাচ্ছে না, তাদের পয়সা তাদের ঘুরে ঢুকুক। ঘুরপথে চলে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে, বিজেপির কি প্রতিক্রিয়া শুনবো। কোনো সরকারি ডিপার্টমেন্ট নেই যেখানে ঘুঘুর বাসা নেই। কোন সুচারুভাবে এরা এই ঘুঘুর বাসাগুলো তৈরি করেছে, ধরা পড়লে মনে হবে এটা প্রিন্টিং মিস্টেকের মতো ভুল। পরিকল্পিতভাবে এই ভুলগুলো করছে। মহেশতলা মিউনিসিপ্যালিটিতে যেটা ধরা পড়েছে 2 নম্বর ওয়ার্ডের নাজমা বেগম, এর আধার কার্ড নাম্বার ঠিক আছে, এর অ্যাকাউন্ট নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটা ভুল আছে। এ কেমন করে হতে পারে? টাকার জন্য টাকাটা কোথায় পৌঁছে যাচ্ছে? মুর্শিদাবাদ, একদম ইন্টারকানেক্টেড চ্যানেল। ঘুঘুর বাসা ভাঙা খুব তাড়াতাড়ি দরকার। এই সরকার টোটালি করাপ্টেড সরকার, এই সরকারের মাথা থেকে পা পর্যন্ত টোটালি করাপশান। তাই এর অনতিবিলম্বে এর বিহিত করা দরকার। জনগণকে এই ব্যাপারে সচেতন করব। আপনারা আপনার সঠিক মূল্যায়ন আগামী ভোটে অবশ্যই রাখুন।